বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? আজকে আমি নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছিল চিকেন নাগলেট। আমি বাড়িতে যেভাবে বানাই তোমাদের সাথে সেভাবেই আমি শেয়ার করব। দেখো চিকেন নাগলেট বানাতে কি কি লাগে সেই উপকরণগুলো আমি এখানে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। চিকেন নাগলেট বানাতে লাগবে হলো তোমার মাংস, মুরগির মাংস নেওয়া হয়েছে, সেটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে লাগবে পাউরুটি, ডিম, আদা আর রসুন। এগুলো সব তোমাদের মাপ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমার যেটুকু লাগবে আমি সেটুকু এখানে নিয়েছি। তার সাথে লাগবে সাদা তেল, সোয়া সস, নুন, গোলমরিচ আর বেড ক্রাম। এবার এটা আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদেরকে দেখা। পাউরুটিগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেবো, দিয়ে এগুলোকে একটু মিক্সিতে দেওয়ার পরে ঘুরিয়ে দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। পাউরুটিগুলো দেখতে ঠিক এরকম হবে ব্লেন্ড করার পরে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে তোমার চিকেনগুলোকে দিয়ে দেবো। একটু চলে বললো, চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি রসুন দেব। এই যে এই রসুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই আদাটা দিয়ে দিলাম। এবার এগুলো সব একসাথে দিয়ে মিক্সিতে কিছুক্ষণ গ্রাইন্ড করব। এর মধ্যে আমি এবার গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচটা যেমন ঝাল খায় ঠিক সেই মাপেই দেওয়া উচিত। এই রান্নাটা একটু ঝাল হলে ভালো লাগবে, আর গোলমরিচ খাওয়াও ভালো শরীরের পক্ষে, তাই জন্য এর মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম। তার সাথে দেবো হলো আমি 1 চামচ মতো সোয়া সস। তার সাথে দেব অল্প পরিমাণে নুন। নুনটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে খাবে, এটা তো বেশি কমের ব্যাপার, যে যেমন ভালো খাও সে তেমন ভাবেই দেবে। নুনটা দিলাম। এইবার এই সবগুলো একসাথে দেওয়া হয়ে গেছে। এবার এগুলো সবগুলো আমি মিক্সির মধ্যে ব্লেন্ড করব। ব্লেন্ড করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ব্লেন্ড করার পর জিনিসটা দেখতে কেমন। এটা আমার রেডি হয়ে গেছে। দেখো এটা দেখতে ঠিক এইরকম হবে, এইরকম। এটাকে এবার আমি মিক্সি থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এটাকে আমি একটু তেল দিয়ে মাখবো। দেখো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু তেল দিয়ে মেখে নেবো। আমার হাতে আমি তেলটা এখান থেকে বাটিতে ঢেলে নিয়েছি। এবার এই তেলটা আমি হাতে করে নিয়ে এটা একটু মাখবো। মাখলে পরে এটা একটুখানি তোমার চিপচিপে থাকবে না, এটা সুন্দর মাখা হয়ে যাবে। এটা দেখো এভাবে মেখে নেবো, সুন্দর করে এটাকে মাখতে হবে তেল দিয়ে। এবার এটা এইরকম ভাবে একটুখানি এটাকে এইভাবে একটুখানি চেপে চেপে দিতে হবে। এই দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এইভাবে এরকম ভাবে স্কোয়ারের মতন করে নিয়েছি। এবার এটাকে না আস্তে করে সুন্দর করে কাটবো, কেটে রেখে দেবো। আপাতত আমার এই কাজটা এখানেই শেষ। এরপরে কেটে নিয়ে ফ্রিজে রাখবো। তারপরে আমি এটাকে যখন আবার করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তবে কাটাটা তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে আমি রেখে দেবো। এটাকে যে যেমন খুশি শেপে কাটতে পারে। আমি এটাকে চৌকো করেই কেটে নেব। এবার আমি এই প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে তারপরে এগুলোকে তুলে তুলে এখানে রেখে দেবো। কেটে দিতে দিস। তুমি যতটা করেছো ঠিক সেই পরিমাণ অনুযায়ী
তোমাকে এখানে ডিম ফাটাতে হবে। আমার পরিমাণটা খুব একটা বেশি না, তাই আমি একটা ডিমই এখানে ফাটাবো। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু আন্দাজ মতো নুন দেব, আর তার সাথে একটুখানি গোলমরিচ দেব। এর মধ্যে যেহেতু লঙ্কা বা কোনো তোমার পড়েনি, মশলা পড়েনি, তাই জন্য গোলমরিচটা আমি একটুখানি বেশি দেবো। এর মধ্যে যেহেতু আমি লঙ্কা দিইনি, তাই জন্য আমি গোলমরিচটা একটু বেশি দেবো। গোলমরিচের ঝালেই এটা খাওয়া হয়ে যাবে। এবার এটাকে আমি ফাটিয়ে নেব। ভালোভাবে ফাটিয়ে নিতে হবে এটাকে। এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি একটা টিস্যু পেপার লাগবে। আমি এই যে টিস্যু পেপার নিয়েছি, আর এই প্লেটের মধ্যে টিস্যু পেপারটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমার ব্রেড ক্রাম্বটা কাজে লাগবে। এবার আমি কি করব, এই ডিমটার মধ্যে এই নাগলেটগুলো ডিমটার মধ্যে প্রথমে আমি চোবাবো। এভাবে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। চুবিয়ে নেওয়ার পরে আমি নাগলেট ব্রেড ক্রাম্বটা এখানে রেখে নিচ্ছি। যদি এতটা ব্রেড ক্রাম্ব না লাগে তাহলে আমার নষ্ট হয়ে যাবে। এই নাগলেটটাকে আমি এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমাকে এবার আরেকবার এটাকে ডিমের মধ্যে দিতে হবে। দিয়ে আমাকে আরেকবার ব্রেড ক্রাম্ব দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটাকে একই প্রসেসে তৈরি করে নেব। দেখো, এভাবে আমি তৈরি করে একটা একটা করে তৈরি করে নিয়ে আমি তোমাদেরকে আবার কিভাবে ভাজবো সেটাও তোমাদেরকে দেখাবো। আমার চিকেন নাগলেট দেখো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো। তারপর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি ভাজবো। 3 ঘন্টা এটা ফ্রিজে রাখার পর এটা আমি এখন বের করে নিয়েছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল দেবো, কড়াইটা গরম হলে তেল দেবো। তেল দিয়ে এটা আস্তে আস্তে ভাজা শুরু করব। এবার এগুলো আমি একটা একটা করে আস্তে আস্তে তেলে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ডিপ ব্রাউন করে ভাজা হবে। আমার ছেলে একটা ছোট বানিয়েছে নিজে নিজে, সেটাকেও দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হলে এবার আমি তুলে নেব। আমার এই পাশটা ভাজা হয়ে গেছে। এবার এই পাশটা আমি উল্টে দিচ্ছি। দেখো, আমি আস্তে আস্তে উল্টে দেবো। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে জিনিসগুলো। এই পাশটা ভাজা হয়ে গেলে তারপরে আমি প্লেটে নামিয়ে নেব। ভাজার সময় এবারে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার একটা একটা করে আমি প্লেটে এগুলো আস্তে আস্তে নামিয়ে দেবো। তার আগে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার একটা একটা করে এগুলো নামিয়ে দেবো। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার সবাইকে পরিবেশন করে দেবো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই করে খেয়ে আমাকে জানিও। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে।
আমি এবার সবাইকে পরিবেশন করে দেবো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই করো, করে খেয়ে আমাকে জানিও। আমার এই রেসিপিটা তোমরা করে কদিন ফ্রিজে রেখেও খেতে পারবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের জিনিসটা কেমন লাগলো।